নমস্কার, আমি ডক্টর দেবাশিস মাহাতো, একজন গভর্নমেন্ট রেজিস্টার্ড আয়ুর্বেদিক প্র্যাকটিশনার। আজকে আমরা যেটা জানতে চলেছি বা যেটা আমার টপিক অফ ডিসকাশন সেটা হলো পিসিওডিতে যে 5টি প্রধান আসন আমরা করতে পারি। পিসিওডি কী সেটা আমরা বর্তমান সময়ে খুব ভালোভাবেই জানি এবং সেটা খুব কমন টার্ম হয়ে গেছে, মানুষের মুখে মুখে শোনা যায়। তো এই পিসিওডির ক্ষেত্রে সবচেয়ে লাভবান, সবচেয়ে লাভদায়ক বা সবচেয়ে বেশি উপকারী 5টা আসন সম্বন্ধে আজকে আমরা জানব। প্রথমেই বলে রাখি হলো এক নম্বর হলো বদ্ধ কোণাসন, যেটাকে আমরা বলতে পারি বাটারফ্লাই পোজ। এটাতে কি হয়, পেলভিক সার্কুলেশন বাড়ে। দ্বিতীয়ত আমরা বলতে পারি ধনুরাসন। ধনুরাসন যাকে আমরা বলে থাকি বো পোজ, বো অর্থাৎ ধনু। এক্ষেত্রে কি হয় না, রিপ্রোডাক্টিভ যে অর্গান সেগুলো স্টিমুলেটেড হয় এবং হরমোনের যে ফিজিওলজি সেটা বজায় থাকে। 3 নম্বর কি, সেতু বন্ধনাসন। সেতু বন্ধনাসন যেটাকে বলা হয় ব্রিজ পোজ, এটাও কিন্তু খুবই উপকারী এবং এটা কিন্তু আমাদের মাইন্ডের স্ট্রেসটাকে কমায়। 4 নম্বরে আমরা বলতে পারি সেটা হলো ভুজঙ্গাসন। ভুজঙ্গাসন আমরা সবাই জানি, ভুজঙ্গাসন হচ্ছে অপর নাম হলো কোবরা পোজ। এটা করলেও কিন্তু রিপ্রোডাক্টিভ যে অর্গানগুলো থাকে সেটা স্টিমুলেট হয়। আর এর সাথে রয়েছে সূর্য নমস্কার। এই সূর্য নমস্কার যদি কেউ করতে পারে এর সঙ্গে 5 নম্বরে, তাহলে সেটা কিন্তু পিসিওডির জন্য খুবই উপকারী। এই আসনগুলো প্রতিদিন সকালে অবশ্যই করা উচিত। তাহলে এটা একটা নর্মাল লাইফস্টাইলের মধ্যেই আমাদেরকে জুড়ে ফেলতে হবে। তাহলে শুধু পিসিওডি হলে করব বা ডায়াগনোসিস হওয়ার পরে করতে হবে এমনটা নয়। পিসিওডি ছাড়াও নর্মাল পেলভিক অর্গানকে আরও সুন্দর এবং সেখানকার যে নর্মাল ফিজিওলজি সেটাকে বজায় রাখার জন্য এই আসনগুলো কিন্তু প্রত্যেক মহিলারই মেনে চলা উচিত এবং